ইসরায়েলি নির্যাতন নিয়ে মুখ খুললেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইস্যুতে আলোচনায় থাকা সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি জানান, ইসরায়েলের কারাগারে তাদের দেওয়া হয়নি বিশুদ্ধ পানি কিংবা জরুরি ওষুধ। মঙ্গলবার দেশে ফিরে স্টকহোমে এক সংবাদে এমন তথ্য দেন তিনি। তবে তার সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু বিষয় প্রকাশ করেননি তিনি। সম্প্রতি থুনবার্গকে ফ্লোটিলা বহরের আরও 478 যাত্রীর সঙ্গে আটক করে ইসরায়েল। পরে তাকে ফেরত পাঠানো হয়। থুনবার্গ জানান, ইসরায়েলি সেনারা তাকে সহ অন্যদের অপহরণ ও নির্যাতন করেছেন। তবে বিস্তারিত ঘটনা বলতে রাজি হননি তিনি। সাংবাদিকদের বারবার প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্য আটক ব্যক্তিদের জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে। গ্রেটার মতে, তাদের এই নির্যাতন গাজাবাসীদের ওপর হওয়া নির্মম অনাচারের সামনে কিছুই না। তাই তিনি মোটেও তার নির্যাতনের বর্ণনা দিতে রাজি নন। থুনবার্গ বলেন, ব্যক্তিগতভাবে আমি যা সহ্য করেছি তা প্রকাশ করতে চাই না, কারণ আমি চাই না খবরের শিরোনাম হোক যে গ্রেটাকে নির্যাতন করা হয়েছে। আসল গল্প সেটি নয়। তবে থুনবার্গদের সাথে হওয়া এমন অত্যাচারের কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি সরকার। তারা বারবার দাবি করছে আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করা হয়নি। গত সপ্তাহে রয়টার্সকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সব আটক ব্যক্তিকে পানি, খাবার ও শৌচাগার ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছিল। তাদের আইনি পরামর্শ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়নি এবং তাদের সব আইনি অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে। সুইডিশ এক অধিকার কর্মী অভিযোগ করেছেন, থুনবার্গকে ধাক্কা দেওয়া হয়েছিল, এমনকি তাকে ইসরায়েলের পতাকা পরতে বাধ্য করা হয়েছিল। তবে থুনবার্গ এই বিষয়ে কিছুই বলেননি সংবাদ সম্মেলনে। গাজাবাসীদের সাহায্য করতে এটি গ্রেটা থুনবার্গের প্রথম চেষ্টা ছিল না। এর আগে জুন মাসেও একইভাবে গাজা অবরোধ ভাঙার চেষ্টা চালিয়েছিলেন তিনি। তখনও ইসরায়েলি বাহিনী তাকে সমুদ্র থেকে আটকে দেয়। ফামিয়া সুহরাওয়ার্দী, সময়ের আলো।